জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ঢাকার সচেতন নাগরিক ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই মাখলুক দুনিয়াতে কিভাবে চললে শান্তি এবং কল্যাণ লাভ করবে, কিভাবে চললে অশান্তি অকল্যাণ ভোগ করবে, কিভাবে চললে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে, এই জন্য মালিক তার পক্ষ থেকে আমাদেরকে একটি বিধান ঠিক করে দিয়েছেন। তিনি সেই বিধানের নাম রেখেছেন ইসলাম। আজ দুঃখজনক হলো সত্য, আমরা 91.04% লোক এই রাষ্ট্রে মুসলিম থাকার সত্ত্বেও আমাদের এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নেই। আছে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের সংবিধান থাকা দরকার ছিল আল কোরআন আল ইসলাম। আমাদের সংবিধান আজ ইসলাম নেই কেন? আমরা ঐক্যবদ্ধ নাই, আমরা নিজেকে মুসলিম দাবি করি, আসলে আমরা প্রকৃত মুসলিম হতে পারছি কিনা এটা আমাদের জানা বোঝা দরকার। আমরা যদি প্রকৃত মুসলিম হতাম তাহলে আমরা মুসলিম আলাদা ভাবে থাকতাম না। আজকে আমরা আলাদা হয়েছি, কেউ নৌকা মার্কা প্রতীক নিয়ে আলাদা হয়েছি, কেউ আবার ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে আলাদা হয়েছি, কেউ আবার দাঁড়িপাল্লা নিয়ে আলাদা হয়েছি, কেউ আবার বটগাছ মার্কা নিয়ে আলাদা হয়েছি। আমাদের মাঝে এগুলো কেন? কারণ আমরা এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রকে মেনে নিয়েছি, আমরা আল কোরআন সংবিধান মানি নাই। আপনি যদি সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানেন, আপনি যদি সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানেন, তাহলে এই গণতন্ত্র সংবিধানকে আপনার ত্যাগ অস্বীকার মান্য করতে হবে। আপনি এই বিষয়ের দাওয়াত চতুর্দিকে পৌঁছিয়ে দিতে হবে। আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান, তাহলে আপনার এই কথাটা বলতে হবে, আমি আল কোরআনের আনুগত্য করি, ইসলামের আনুগত্য করি, আমি এই গণতন্ত্র সংবিধানের আনুগত্য করি না। আমি এই গণতন্ত্র সংবিধান আমি ত্যাগ করি, অস্বীকার অমান্য করেছি, আমি আল কোরআন সংবিধান মেনে নিয়েছি। আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান, তাহলে আপনার এই কথাটা জানাই দিতে হবে, এই গণতন্ত্র দিয়ে যারা নেতা হয়েছে আমরা তাদের নেতৃত্ব মানি না। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে নেতা হিসেবে মেনে নিয়েছি আর সাক্ষ্য ইনকার করছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা ইসলামী সমাজ আপনাদেরকে কথাটা জানাতে চাই, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক, আইন বিধানের মালিক, শাসন কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহকে মেনে নেন। আর সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক, আইন বিধানের মালিক, শাসন কর্তৃত্বের মালিক জনগণকে অস্বীকার করেন, অমান্য করেন। আমরা ইসলামী সমাজ এই কথাটাই বলতে চাই, আপনারা যারা গণতন্ত্র সংবিধান মেনে নিয়েছেন তারা গণতন্ত্র সংবিধান ত্যাগ করেন, আল্লাহর দেওয়া সংবিধান আল ইসলাম আল কোরআনকে গ্রহণ করেন। আমরা ইসলামী সমাজ এই কথাটাই জানাই দিতে চাই, আপনারা গণতন্ত্র সংবিধান দিয়ে যারা নেতা হয়েছে তাদের নেতৃত্ব ত্যাগ করেন, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব গ্রহণ করেন। আর এই বিষয়ের ভিত্তিতে ইসলামী সমাজের আমির হযরত শহীদ হুমায়ুন কবির তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছি। আর আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধ হন এবং সমাজ এবং রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থা মূলোৎপাদন করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের সাথে শামিল হন।